দেখুন যে বাংলাদেশের সাম্প্রতিককালে অনেক ঘটনার মধ্যে সবচাইতে বেশি আলোচিত ঘটনা হলো যে বাংলাদেশের জনক স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে হুজুররা যে হুঙ্কার দিয়েছে তার বিরুদ্ধে দুই একজন হুজুর হয়তো আমতা আমতা করে মানে খুব মিহি কণ্ঠে বলছে যে না, এইটা তো জাতীয়তার একটা বিষয়, অনেক মুসলিম দেশেই তো এটা আছে। এ ধরনের মহান নায়কদের এ ধরনের ভাস্কর্য তৈরির যে একটা ট্রেডিশন এটা আছে, কিন্তু অন্যান্য মুসলিম দেশে এই ধরনের ভাস্কর্য থাকলেই যে সেটা আসলে ইসলাম সিদ্ধ তা তো না। এখন আমরা বিস্ময়করভাবে লক্ষ্য করছি যে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে কিন্তু এই যে ভাস্কর্যের অর্থাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্যের প্রতি কিন্তু সমর্থন আমরা দেখি না। কিন্তু এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। আমাদের এই বর্তমান সরকার, আওয়ামী লীগ সরকার কিন্তু বিগত এক দশকের মতো বাংলাদেশের মধ্যে যে ধরনের পরিস্থিতি তৈরি করেছিল, বিশেষ করে হুজুরদেরকে যেভাবে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দিয়েছিল, তাদের কারণেই কিন্তু এটা ঘটেছে। এই হুজুররা কিন্তু গত প্রায় ৮, ৯, ১০ বছর ধরে বাংলাদেশের একেবারে সর্বত্র তারা ধর্মের নামে যে বক্তব্য বিবৃতি দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ, আমরা তো জানি, ধর্মপ্রাণ, তারা অবশেষে কিন্তু এই হুজুরদের কথাই মানবে। কারণ তারা তো দোজখে যেতে চায় না, তারা সবাই বেহেশতে যেতে চায়, এবং ইসলাম তাদের প্রাণের একটা বিষয়। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানের চাইতেও, মানে নিজ জানের চাইতেও বেশি ভালোবাসে। এখন তার বিধিবিধান, তার বক্তব্যকে কোনো মুসলমানই কিন্তু অস্বীকার করতে পারে না। যার হৃদয়ে যার্রা পরিমাণ ঈমান আছে সে কখনো এগুলো অস্বীকার করবে না। এবং আমাদের এই বড় বড় হুজুর যারা আছে, তা সে যে দলেরই হোক না কেন, বা যে তরিকতেরই হোক না কেন, যে মাযহাবেরই হোক না কেন, তারা এই মানে বছরের পর বছর ধরে বিশাল বিশাল জনসভায় ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছে দিয়েছে। দেওয়ার ফলেই আস্তে 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 মানুষ কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তিত হয়ে গেছে। কারণ অবশেষে তারা কিন্তু দলের কাছে আনুগত্য প্রকাশ করে না, রাষ্ট্রের কাছে আনুগত্য প্রকাশ করে না, তারা কিন্তু আনুগত্য প্রকাশ করে ইসলামের কাছে, আল্লাহর কাছে, নবীর কাছে। তো এখন দেখুন যে এই মাহমুদুল হাসান গুনভি একেবারে প্রকাশ্যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে কিভাবে কথা বলছে, এবং আরো কিছু কথা বলছে, আমরা শুনি। তারপরে তার বক্তব্যের ব্যাখ্যা করি এবং আমরা বুঝবো যে কেন আজকে বাংলাদেশের মানুষের মধ্য থেকে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার চেতনা, এগুলো প্রায় লুপ্ত হয়ে গেছে। সেটা কেন, সেটা আমরা এই হুজুরের কথা শুনে আমরা বুঝতে পারবো। তো শোনা যাক তার কথা। কওমি মাদ্রাসার ব্যাপকের বইয়ের ভিতরে জাতীয় সঙ্গীত, আপনারা জানেননি এটা? কওমি মাদ্রাসার ব্যাপকের বইয়ের ভিতরে জাতীয় সঙ্গীত ঢুকছে। আমাদের হুজুররা জানে কিনা? না জানলে জানতে হবে, নাহলে কালকে আমাদের মাঠে খবর আছে। ওই যে বর্তমান সরকার কওমি মাদ্রাসার যে শিক্ষা, তাকে যে স্বীকৃতি দিয়েছে, সম্ভবত তারই প্রেক্ষিতে কওমি মাদ্রাসার কোনো কিতাবে জাতীয় সঙ্গীত আছে। এখন এই মাহমুদুল হাসান গুনভি কিন্তু সেটাই বললেন, এবং বলে উনি বললেন যে দেখুন, যে একটা জিনিস বলে স্বাভাবিকভাবে যদি জিজ্ঞেস করা হয় যে হ্যাঁ, মাদ্রাসার বইতে যদি জাতীয় সঙ্গীত থাকে তাহলে সমস্যা কি, বা কেউ যদি উল্লেখ করে, তখন কিন্তু সাধারণ মানুষ পাল্টা বলবে যে না, এটা তো সমস্যা কি। কিন্তু দেখুন যে উনি সাথে সাথে বললেন যে যদি আপনারা না জানেন এই বিষয়টা, তাহলে কিন্তু কালকে কিয়ামতের মাঠে খবর আছে। তার মানে কি, দেখছেন যে সাথে সাথে মানুষের যে তাদের যে ধর্মপ্রাণতার যে সুযোগ, সেটা নিয়ে উনি কিন্তু সে শাস্তির ভয় দেখাচ্ছেন। এখন এর সামনে যে লোকগুলো আছে, এগুলো কি আসলে ভয় পায়নি? তারা কিন্তু চিন্তা করবে আসলেই তো ইসলাম ধর্মের কিতাবের মধ্যে কেন জাতীয় সঙ্গীত থাকবে? জাতীয় সঙ্গীত তো আর ইসলামের কোনো বিষয় না, বা ইসলামের কোনো কিতাবের সাথে জাতীয় সঙ্গীতের কোনো সম্পর্কও তো নাই। তাহলে এটা কেন থাকবে? এটা কিন্তু তাদের মাথায় ব্রেন স্টর্মিং হবে। এবং একই সাথে এই যে তার যে বক্তব্যটা, মনে করেন যে ইউটিউবের কল্যাণে লক্ষ লক্ষ দর্শক শ্রোতার কাছে চলে গেল। শুধু তাই না, মাহমুদুল হাসান গুনভি যে একমাত্র এই বক্তব্যটা দিচ্ছে তা তো না, আরো অধিকাংশ হুজুরই কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে থাকে। এখন দেশের সরকার বা সরকারের দল তারা যদি মনে করে যে এর কোনো প্রতিক্রিয়া মানুষের মধ্যে নাই, তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে। কেন?
কারণ হচ্ছে তাদের বুঝতে হবে যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান এবং তারা ইসলাম ধর্মের ব্যাপারে কোনো রকম কোনো আপোষ করে না এবং তাদের কাছে সর্বোচ্চ এবং মানে মানে সবচাইতে বেশি আবেদন হলো ইসলামের। ইসলামের বিষয়টাই তাদের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য। সরকার কি বলল, রাষ্ট্র কি বলল, সরকারের আইন কি বলে, রাষ্ট্রীয় আইন কি বলে, এইটা হয়তো ঠেকায় পড়ে তারা মানে, এইটা হয়তো ঠেকায় পড়ে তারা মানতে বাধ্য হয়। কিন্তু সরকারি বা রাষ্ট্রীয় বিধিবিধান যদি ইসলামের আইনের বিধিবিধানের যদি বিপরীতে হয়, তাহলে কিন্তু এই ধর্মাশ্রয়ী যে মানুষগুলো অর্থাৎ ধর্মপ্রাণ মানুষগুলা এরা কিন্তু সবসময়ই কিন্তু রাষ্ট্রীয় বিধিবিধান ভঙ্গ করার একটা কিন্তু প্রচেষ্টায় থাকে। এটা কিন্তু বুঝতে হবে। এখানে তাদেরকে যতই বলা হোক যে তুমি রাষ্ট্রীয় বিধিবিধান যদি অমান্য করো তাহলে শাস্তি হবে, এগুলো তারা কিন্তু কেয়ার করে না। কারণ তারা মনে করে যে সর্বোচ্চ বিচারক হলো আল্লাহ। সুতরাং আল্লাহর কাছে যে বিষয়ে কোনো বিচার আচার হবে না, সেই বিষয়ে তাদের কোনো সমস্যা নেই এবং সেই ধরনের কোনো বিষয় আসা যদি রাষ্ট্রীয় বিধিবিধান হয় তাহলে সেগুলো ভঙ্গ করাকে তারা অন্যায় মনে করে না, অপরাধ মনে করে না। সুতরাং এই হুজুরের সামনের লোকজন কিন্তু জাস্ট এই কান দিয়ে শুনলো আর ওই কান দিয়ে বেরিয়ে গেল, বিষয়টা মোটেও তা না। তারা কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই চিন্তা ভাবনা করছে এবং করে বলেই কিন্তু আজকে এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে হুজুররা যে এত চিল্লাচিল্লি করছে, দেশের সাধারণ মানুষ কিন্তু মোটেও কিন্তু ভাস্কর্যের পক্ষে কথা বলছে না। তার কারণ কি? কারণ কিন্তু এই একটাই। আমি জানি না রাজনৈতিক দলগুলো বা সরকার এগুলো কখনো অনুধাবন করেছে কিনা। তো দেখি তারপরের কথাগুলো শোনা যাক। কথা বুঝছেন? এই যে আপনারা বিশেষ বক্তা, প্রধান বক্তা, বিশেষ অতিথি হেলিকপ্টার দিয়ে নিয়ে আসতেছেন, গাড়ি দিয়ে নিয়ে আসতেছেন, ভিআইপি খানা খাওয়াইতেছেন, যাওয়ার সময় পকেট ভরে দিতেছেন। কাল কিয়ামতের মাঠে আমরাও কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। দাল্লুনাস সাবিলা। এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে। এরা দেখছে স্কুলের পাঠ্যসূচির ভিতরে জিহাদের অপব্যাখ্যা দেওয়া হয়েছে। এরা দেখছে প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় জিহাদের বিরুদ্ধে, মুজাহিদদের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। এরা দেখছে রাসূলের বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে মুসলমানদেরকে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ নামক কুফরি শিরকি মতবাদের মাধ্যমে বিভ্রান্ত করেছে। কিন্তু এই ওলামারা মঞ্চে এসে হক কথা বলে নাই। নিজের চাকরির ভয়ে, নিজের মাহফিলের ভয়ে, নিজের মুহতামিমগিরির ভয়ে, নিজের চেয়ারের ভয়ে ওলামায়ে দেখুন যে উনি নানা কথাটা বলে বর্তমানে যে সমস্ত ওই যে বড় বড় হুজুর যারা অনেক সময় হেলিকপ্টারে ওয়াজে টোয়াজে যায়, সেখানে অনেক কথাটা বলে টাকা পয়সা নিয়ে চলে যায়, এদের বিরুদ্ধে উনি খুব ইয়ে করলেন, মানে উষ্মা প্রকাশ করলেন। কারণ ওদের অনেকেই কিন্তু এই যে জিহাদের কথাটা বলে না এবং অতঃপর উনি এই যে আমাদের যে বিশেষ করে যারা বুদ্ধিজীবী, যারা মানে আমাদের যে সমস্ত কিছু যে মানে ইলেকট্রনিক মিডিয়া আছে, তাদের বিরুদ্ধে উনি কিন্তু ক্ষোভ ঝাড়লেন। কারণ আমরা খুব ভালো করেই জানি যে বাংলাদেশে যারা নাকি প্রকৃত খাঁটি মুসলমান, যারা নাকি ওই যে জিহাদি জেএমবির সদস্য, যারা বিভিন্ন সময় ওই যে অস্ত্রশস্ত্র সহ ধরা পড়ে এবং তাদেরকে কি করা হয়, জঙ্গি আখ্যায়িত করা হয় এবং অনেক সময় তাদেরকে এনকাউন্টারে গুলি করে হত্যাও করা হয়। বস্তুত হুজুর কিন্তু এই কথাই বললেন। উনি আসলে বলতে চাচ্ছেন যে প্রকৃত খাঁটি যারা মুসলমান, সেই তালেবান পন্থী, আইএস পন্থী অথবা জেএমবি পন্থী, যাদেরকে সরকার এবং ইলেকট্রনিক মিডিয়া উভয় বসেই জঙ্গি আখ্যায়িত করে এবং তাদেরকে প্রকৃতপক্ষে সন্ত্রাসী, দুষ্কৃতকারী এবং ক্রিমিনাল হিসাবে চিহ্নিত করে, এর বিরুদ্ধেই কিন্তু হুজুর কথাটা বললেন। এবং এই জন্যে উনি এই সমস্ত মিডিয়াকে উনি দোষী সাব্যস্ত করলেন যে দেখুন খাঁটি মুসলমানদেরকে এরা কিভাবে মানে সন্ত্রাসী অথবা অপরাধী হিসাবে গণ্য করে ইসলামের মূল যে মানে বিধি বা মানে থিম বা বিধান বা যে মানে মূল যে বিষয় জিহাদকে তারা কলুষিত করে, মানুষের কাছে জিহাদকে একটা খারাপ জিনিস হিসাবে
তুলে ধরার অপচেষ্টা করে। এই জন্যে কিন্তু হুজুর কিন্তু যার পর নাই কিন্তু ক্ষিপ্ত, এবং একই সঙ্গে যে সমস্ত হুজুররা এই ব্যাপারে কথা বলে না, অর্থাৎ জিহাদকে যারা সন্ত্রাস অথবা অপরাধমূলক কর্মকাণ্ড হিসাবে প্রচার করে, এবং যারা খাঁটি মুসলমান, খাঁটি জিহাদি, তাদেরকে যে সন্ত্রাসী বা দুষ্কৃতকারী বা অপরাধী হিসাবে চিহ্নিত করে, এ বিষয়ে অনেক হুজুর বস্তুত তেমন কিছুই বলে না বলে এই যে হুজুর কিন্তু খুব ক্ষোভ ঝাড়লেন, ঝেড়ে টেড়ে উনি কিন্তু এইবার আসল জায়গায় উনি চলে আসলেন, এবং খুব স্পষ্টভাবে উনি বাংলাদেশের স্বাধীনতার জন্য যে মূল 4টা স্তম্ভ ছিল, যে 4টা স্তম্ভের ভিত্তিতে বস্তুত বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবং 71 সালে অর্থাৎ 1971 সালে গোটা বাংলাদেশের মানুষ, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ, এই 4টা মূল স্তম্ভকে কেন্দ্র করে কিন্তু মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং সিংহভাগ মানুষ কিন্তু এই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। সেই গণতন্ত্র, জাতীয়তাবাদ মানে কি, যে বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র, এই 4টা জিনিসের পক্ষে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিল। হুজুর কিন্তু খুব পরিষ্কারভাবে বললেন, এবং আমরাও কিন্তু বিভিন্ন সময় বলেও আসি বা বলে আসছি, যে এই 4টা জিনিস কোনোভাবেই ইসলামের মানে না, পক্ষে না। এই 4টা জিনিসের প্রত্যেকটাই হারাম ইসলাম অনুযায়ী। ইসলামে বাঙালি জাতীয়তাবাদ বলে টলে কোনো জাতীয়তাবাদ নেই, সেখানে শুধুমাত্র একটাই জাতীয়তা, সেটা হলো মুসলিম জাতীয়তাবাদ। ওখানে গণতন্ত্রের কোনো সুযোগ নেই, কারণ ইসলামের মূল বিষয় হচ্ছে যে সব ক্ষমতার উৎস হলো আল্লাহ, আর গণতন্ত্রের হলো যে সব ক্ষমতার উৎস হলো জনগণ। আর ধর্মনিরপেক্ষতা না, কোনো মুসলিম সমাজে ধর্মনিরপেক্ষতার কোনো বালাই নেই, সেখানে ইসলাম ধর্ম থাকবে এবং ইসলাম ধর্মের বিধিবিধান চালু থাকবে, তার বাইরে অন্য কোনো কিছু থাকবে না। আর সমাজতন্ত্রের তো প্রশ্নে আসে না, সেটা হলো যে নাস্তিক্যবাদের একটা বিষয়, কারণ মার্ক্সবাদী দর্শন তো এই তো এর একটাও কিন্তু আসলে ইসলাম অনুযায়ী হালাল না, সবই হারাম। দেখুন, এই হুজুরই না, এই অন্যান্য হুজুর যারা নাকি যে হেলিকপ্টারে চড়ে অথবা যারা নাকি অনেক টাকা টুকা নেয়, তারাও কিন্তু আসলে এই মাহমুদুল্লাহ হাসান গুনবী যে কথাগুলো বললো তার বিরোধী কোনো কথা বলে তা কিন্তু না। তারা হয়তো সরাসরি অনেক বিষয় হয়তো বলে না, কিন্তু তাদের অধিকাংশের বক্তব্যে কিন্তু এটা অত্যন্ত পরিষ্কার। এই জায়গায় কিন্তু সব এক। স্বাধীনতা যুদ্ধের মূল যে চেতনা ছিল, এটা যে হারাম, ইসলাম অনুযায়ী হারাম, সেটা কিন্তু সবাই পরিষ্কার ভাষায় বলে। আজকে বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনা নাই, স্বাধীনতার চেতনা নাই, তার কারণ কিন্তু এমনি না। গত প্রায় মানে আমরা আশা করেছিলাম যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে অন্তত স্বাধীনতা বিরোধী এই সমস্ত কথাবার্তাগুলো বাংলাদেশে বন্ধ হবে, হুজুররা অন্তত এর সাথে ইসলামকে জড়াবে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা গত এই যে বর্তমানে যে সরকার আছে, মুক্তিযুদ্ধের সরকার বলে তারা নিজেরা দাবি করে, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই সরকারের আমলেই হুজুররা সবচাইতে বেশি এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা চেতনা বিরোধী কথাবার্তা গোটা বাংলাদেশে সবচাইতে বেশি প্রচার করতে পেরেছে, এবং এই কথাবার্তাগুলোর সাথে ইসলামকে জড়িয়ে বাংলাদেশের মানুষ মন এবং তাদের মানসিকতাকে পরিবর্তন করে ফেলতে পেরেছে। যে কারণেই কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু যিনি জন্ম না হলে হয়তো বাংলাদেশ আজও পাকিস্তানের অংশ থাকতো, আমরা কোনো স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে হয়তো থাকতাম না। যে ব্যক্তির অধিকাংশ জীবনের অধিকাংশ সময় জেলে কেটেছে শুধুমাত্র বাঙালি জাতির মুক্তির জন্য, এবং জেনে কিন্তু না হলে বস্তুত বাংলাদেশ স্বাধীনই হতো না, আমরা সবাই জানি। সেই ব্যক্তির সম্মানার্থে একটা ভাস্কর্য তৈরি করা হবে, সেখানে হুজুররা হুঙ্কার ছাড়ছে, এবং বাংলাদেশের মানুষ তাদের পক্ষে, অর্থাৎ এই ভাস্কর্যের পক্ষে কথা বলছে না। তার কারণ কি? কারণ তো আর অন্য কোনো কিছুই না। ধীরে 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 এই হুজুররা এই যে নানা কায়দায় ইসলামের সাথে মুক্তিযুদ্ধের এই বিষয়গুলোকে জড়িয়ে তারা লাখবার না কোটি কোটি বার মানুষের কাছে বলেছে যে এগুলা সবই ইসলাম অনুযায়ী হারাম। এখন বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ মুসলমান, তাদের কাছে হারাম হালালের গুরুত্ব অনেক বেশি। এখানে সরকার কোনটা বৈধ আর কোনটা অবৈধ ওইটার চেয়ে হারাম হালালের গুরুত্ব অনেক বেশি। তারাও অবশেষে অনুধাবন করেছে আসলে হুজুর তো মিথ্যা কথা বলে না, কথাটা তো সত্যি। এই জন্যে বর্তমানে যারা নাকি আওয়ামী লীগ করে
তারাও একটা, আমার ধারণা যে বিরাট অংশ এই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তাদের কোনো ভালোবাসা নাই, নাই, ইম্পসিবল, থাকতে পারে না, নেই। এবং তাদের অনেকেই দেখা যাবে মুক্তিযুদ্ধের অনেকেও হয়তোবা জামাত ইসলামের সাথে জড়িত, হেফাজতের সাথে জড়িত, এই সমস্ত হুজুরদের যে দল আছে তার সাথে জড়িত। কারণ দিন শেষে তারা তো মুসলমান, তারা তো ইসলামকেই অনুসরণ করে, তাদের কাছে তো ইসলামই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। সেখানে মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেকে হয়তো এখন অনুতপ্তও হয়, হায় রে সোনার পাকিস্তানে ছিলাম, একটা উম্মার মধ্যে ছিলাম, আজকে যদি পাকিস্তান থাকতাম তাহলে এই ভারতের হিন্দুদের একেবারে সায়স্তা করে দিতাম, এই ধরনের চিন্তা চেতনা তাদের মনে দানা বাঁধে। এবং আজকে যদি পাকিস্তান থাকতো, দেশে ইসলামী হুকুমত কায়েম করা হতো, আমরা ইসলামী শাসনের মধ্যে থাকতাম, মারা যাওয়ার সময় এই শান্তি নিয়ে মারা যেতে পারতাম যে ইসলামী হুকুমতের মধ্যেই মারা গেছি, অতএব আল্লাহ আমার জন্য বেহেশতে নসিব করবে। সুতরাং স্বাধীনতার জন্য অনেকেই, মানে যারা নাকি তখন যুদ্ধ করছে, আমার ধারণা অনেকেই এই জন্য অনুতপ্ত হয় যে হায় রে আমরা তো একটা ভুলই করে বসছি। এখন এই যে মানসিক যে পরিবর্তনটা, এই যে সাইকোলজিক্যাল যে পরিবর্তনটা হলো বা হয়ে যাচ্ছে, কারণ তো আর কিছুই না। কারণ হচ্ছে এই মাহমুদুল আহসান গুনভীর মতো হাজারো হুজুর প্রতিদিন প্রতিনিয়ত প্রচন্ড ভাবে তারা ইসলামকে তুলে ধরে, তারা এই মুক্তিযুদ্ধের মূল যে চেতনা সেটাকে ধ্বংস করার যে কার্যগুলো তারা করে যাচ্ছে, এবং এ ব্যাপারে সরকারের কোনো ভূমিকা নাই এবং তাদের কোনো বক্তব্যও নাই। সরকার মনে করছে বলুক, তারা কিছু বললে কি যায় আসে, কিন্তু তারা ভুলে যায় এদেশের মানুষ কিন্তু সত্যি সত্যি ধর্মপ্রাণ। এরা দরকারে সম্ভব যদি হতো সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের বুকে তারা ওই সৌদি আরবের মক্কা মদিনার মতো মরুভূমি তৈরি করে সেখানে উট দুম্বা চড়ানোর স্বপ্ন দেখে। যদি তাদের পক্ষে সম্ভব হতো সেটাই তারা করতো। এখানে একটা মরুভূমি তৈরি করে উট চড়াতো, দুম্বা চড়াতো, খেজুর গাছ লাগাতো এবং তার মধ্যে ঘোরাঘুরি করে তারা কল্পনা করতো এইরকম একটা পরিবেশের মধ্যে আমাদের নবী উনি চলাচল করতেন। সুতরাং ওই ধরনের একটা পরিবেশের মধ্যে না থাকলে খাঁটি মুসলমান হওয়া যায় না। এটাই কিন্তু এদেশের মানুষের মনের মধ্যে কল্পনায় কিন্তু সারাক্ষণ ঘোরাঘুরি করে। তারা কিন্তু মরুভূমির মধ্যে উট চড়াতে চায়, দুম্বা চড়াতে চায়, তারা কিন্তু এই মরুভূমির মধ্যে খেজুর বাগানে খেজুর খেতে চায়, খেজুর পাড়তে চায়। এই জন্যই তো আজকে ওই যে ইফতারের সময় সৌদি আরবের খেজুর না হলে, মানে খেজুর না খেলে তারা মনে করে যে তাদের